নারীদের রাজনীতিতে অংশগ্রহণ আগের চেয়ে বাড়ছে, রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে। আমাদের যদি আমরা মনে করি যে এবার নির্বাচনে মনোনয়ন পায়নি জন্য রাজনীতিতে নারীর অংশগ্রহণ কমে যাচ্ছে, তা না, নারীরা অনেক এগিয়ে আসছে এবং নারীর এই পথটা কিন্তু এগিয়ে আসার খুব সহজ না। হ্যাঁ, স্ট্রাগল করেই এগিয়ে আসছে। আপনি লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে আমরা যখন লোকাল গভর্নমেন্টের জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করি, নারী জনপ্রতিনিধিদের নিয়ে, তখন আমরা জানি যে সে কিছু জানে না রাজনীতির, কিন্তু সে নির্বাচন করেছে, সে এগিয়ে আসছে। কিন্তু এই এগিয়ে আসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু সরকারের, এই এগিয়ে আসা ধরে রাখার দায়িত্ব সমাজের, এই এগিয়ে আসা ধরে রাখার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন পরিচালনা করবে যে সরকার, সেই সরকারের। আমরা সেই জায়গা থেকে অনেক সময় অনেক বিচ্যুতি দেখি। এই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটা, এবং আমি সবসময়ই বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে নারী পুরুষের সমতা ভিত্তিক একটা রাষ্ট্র দেখতে চাই। এখানে নারীকে আমি আগায় দিচ্ছি, নারীকে আমি আগায় দিব, আমার পছন্দ মতো আমি পিছায় দিব, সম্মুখ যোদ্ধা আমি রাখবো, আবার রাখবো না। কখনো আমি বলবো তোমার জন্য কোটা দরকার, আমি কখনো বলবো আমি কোটাই চাই না, অথচ নারী অনেক পিছিয়ে আছে। এই জায়গায় আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে নারীর জন্য একটা ইকুইটি বেসড সমাজ এখনও দরকার বাংলাদেশে। আমরা যতই বলি যে আমরা সম অধিকার চাচ্ছি, কিন্তু ইকুইটি বেসড দরকার।